প্রিয় ছাত্ররা, আশা করি ভালো আছো। আমরা ইঞ্জিনিয়ারিং ইনঅর্গানিকের একটি ক্লাস আজকে গত সপ্তাহের ধারাবাহিকতায় হবে। আমরা বলেছিলাম অক্সিজেন কেন্দ্র, মনে আছে? তো আমরা আজকে অক্সিজেন ফ্যামিলিতে আছি এবং মনে হয় আমরা গ্রুপ 16 এর পরে গ্রুপ 17 হয়তো আমাদের আমরা এত শীঘ্রই গ্রুপ 17 শেষ হয়ে গ্রুপ 18 তার মানে তাই আমরা শিখিয়ে তোমরা বাসায় হচ্ছে প্র্যাকটিসটা চালিয়ে যাচ্ছ এবং বাসায় চেষ্টা করো যতটুকু সম্ভব এগিয়ে রাখা। হ্যাঁ, আমরা চেষ্টা করছি যতটুকু দেওয়া যায়। আর বাকিটা হচ্ছে হয়তো আমরা হয়তো আমরা তোমাদের সাথে আরো এটা করে ডিসকাশন করতে পারবো। হ্যাঁ, আমরা ছিলাম অক্সিজেন ফ্যামিলিতে। আমরা মূলত দুটো ক্লাস আমরা অক্সিজেন ফ্যামিলি নিয়ে আলোচনা করেছি। মূলত প্রথম ক্লাসটাতে আমরা অক্সিজেন ফ্যামিলি অর্থাৎ 16 যে ক্যারেক্টারিস্টিক্স, টোটাল গ্রুপ 16 এর জেনারেল যে ক্যারেক্টারিস্টিক্স সেটা নিয়ে আলোচনা করেছি। তারপর আমরা অক্সিজেন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সালফার নিয়ে শুরু করছি। আমরা সালফার একটু স্টার্ট করব। তবে আমাদের মনে হয় আমরা বলেছিলাম তোমাদেরকে যে অক্সিজেন আমাদের অলমোস্ট প্রায় সবকিছু রয়েছে। আমরা অক্সিজেনের অ্যালোট্রপি, অক্সিজেনের কম্পাউন্ড নিয়ে আলোচনা করেছি, ওজোন নিয়ে আলোচনা করেছি, কিভাবে ফর্ম হয়, প্রিপারেশন করতে হয়, অক্সিজেন নিয়ে আলোচনা করেছি। আমাদের একটা জিনিস আরো বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে অক্সাইড, বিভিন্ন ধরনের অক্সাইড। হ্যাঁ, তো আমরা যে সালফারটা শুরু করেছি, আমরা অক্সাইডটা একটু মাঝখান দিয়ে রেখেছি, তাহলে আমাদের অক্সিজেন কোনো ঝামেলা থাকবে না। আর সালফার আমরা শুরু করলাম আজকে। আই থিঙ্ক সালফার আমাদের আসলে সময় লাগবে না, আমরা ঠিক আছে। আমরা বলেছি বারবার যে আসলে গ্রুপ 16 হোক, 15, 13, 14 যে গ্রুপগুলি হোক করা হয়েছে, তোমরা আই হোপ বুঝতে পেরেছো। আসলে আমাদের মূলত হচ্ছে প্রথম দুটা মৌলের আসলে আমাদের করতে হবে। এর ধারাবাহিকতায় আমরা আগে দেখেছি কার্বন, সিলিকন, তারপর দেখেছি তোমার নাইট্রোজেন, ফসফরাস, এখন তোমরা দেখছো অক্সিজেন এবং সালফার, এবং সেখানে সাধারণ ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা সালফার, তারপর আসলে খুব গুরুত্বপূর্ণ মৌল এবং এর কম্পাউন্ড কিন্তু গুরুত্বপূর্ণ থাকে। তো সালফার আসলে আমরা সালফারের আকরিক থেকে পেয়েছি। আমরা কয়েকটা এখানে তোমাদেরকে দিয়েছি সালফাইডস, যেগুলোকে আমরা বলছি পাইরাইটস বা পিরাইটস বলে থাকি আমরা। কপার সালফাইড, আয়রন সালফাইড, ব্লেন্ড সালফাইড, আবার মার্কার সালফাইড এবং গ্যালেনার সালফাইড আকরিক। সালফেট হিসেবে থাকে জিপসাম, ক্যালসিয়াম সালফেট, H2O, জিপসাম লবণ, তারপরে গ্লেড, আমরা জানি বেরিয়াম সালফেট, নেভার সল্ট, সোডিয়াম সালফেট, যেটাকে আমরা বলছি আসলে গ্লুবাল লবণ, তাই না? হাইড্রোজেন সালফাইড ভলকানিক গ্যাস আছে। এই হচ্ছে আমাদের সালফারের কিছু প্রাকৃতিক উৎস, যেটা আকরিক হিসেবে পাওয়া যায়। এছাড়া ভলকানিক গ্যাস, হাইড্রোজেন সালফাইড, সালফারের অনেক যৌগ আছে, তাই না? আমাদের যেগুলো আসলে আমাদের খুব প্রয়োজনীয়, যেগুলো আমাদের করতে হবে, সালফার কম্পাউন্ড দিয়ে করতে হবে। হাইড্রোজেন সালফাইড আছে, সালফার ডাইঅক্সাইড আছে, সালফিউরিক অ্যাসিড আছে, এগুলো সালফার অ্যালোট্রপি আছে। ওকে আমরা একটু সামনে দিকে যাই। হ্যাঁ, অ্যালোট্রপস, তারপরে অনেকগুলি অ্যালোট্রপস আছে। তোমরা জানো, আমরা আগে বলেছি এই গ্রুপের যেগুলো মৌল আছে, অক্সিজেন হচ্ছে একটা পরমাণু, বাকি আর কোনটাই কিন্তু পরমাণু না। যেমন সালফার হচ্ছে 8 পরমাণু, 8টা সালফার পরমাণু, তাই না? এইখানে আমরা কিছু অ্যালোট্রপস নিয়ে আলোচনা করি। তারপরে অনেকগুলি অ্যালোট্রপস আছে, যে কয়টা গুরুত্বপূর্ণ সেই অ্যালোট্রপস নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে আমরা বলছি রম্বিক সালফার। দেখো, আমরা রম্বিক সালফার কথা বলি। দিস অ্যালোট্রপ ইজ yellow in color, 19.385.8 Kelvin এবং specific gravity হচ্ছে 2.0. Rhombic sulfur crystals are formed on evaporating the solution of root sulfur in carbon disulfide, and it is insoluble in water but dissolved to some extent in benzene. Water actually dissolve হয় না, কিন্তু benzene সামান্য করে alcohol and ether. It is very insoluble in carbon disulfide, and it is also called octahedral solute.
তার মানে আমাদের যে কয়টা আমরা অ্যালোট্রপসের কথা জানি তার মধ্যে একটা হচ্ছে রম্বিক সালফার এবং এটাকে বলা হয় অক্টাহাইড্রাল সালফার এবং এটা ভেরি সলিউবল ইন কার্বন ডাইসালফাইড, তাই না? এটা হচ্ছে রম্বিক সালফার। পরে দেখি আমরা মনোক্লিনিক সালফার, ঠিক আছে না? রম্বিক সালফার ছাড়া মনোক্লিনিক সালফার আমরা জিরো সালফার বলি, হাইড্রোক্সিড and it's moving on 393 Kelvin, gravity 1.9 and the solid is carbon disulfide. আমরা এখানে দুটো স্ট্রাকচার দেখি, দেখো স্ট্রাকচার অফ A প্রথমটা হচ্ছে SH3 and rhombic sulfur and an S6 form, এটা SH3 rhombic sulfur এবং এটা হচ্ছে S6, ওকে দেখো এটা হচ্ছে S6। তো এই অ্যালোট্রপস গুলি কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে, হ্যাঁ এটা তো প্লাস্টিক আর গামা সালফার, হ্যাঁ এটা হচ্ছে প্লাস্টিক আর গামা সালফার। এটা হচ্ছে আমাদের এসএই ইয়েলো সালফার, এটা ক্রিস্টালাইন মনোমার, এটা কিন্তু আমরা হিটেই তাহলে রাবারি লিনিয়ার পলিমার পাওয়া যায়, এটা হচ্ছে প্লাস্টিক আর গামা সালফার। এটা মিল্ক অফ সালফার, মিল্ক অফ সালফার থেকে মিল্ক অফ সালফার is prepared by boiling of sulfur with milk of lime, a mixture of mixture of calcium pentasulfide and thiosulfate are formed on treatment with hydrochloric acid in the milk of sulfur. Calcium hydroxide, sulfur, hydroxide, calcium chloride. Colloidal sulfur. Thiosulfate reacts to dilute acids to produce sulfur, sulfur dioxide, and water. এই যে সোডিয়াম থায়োসালফেট reacts with dilute acids to produce sulfur, sulfur dioxide, and water. এখানে আমরা লিখেছি আসলে রিঅ্যাকশনটা এটা হচ্ছে কলোয়েডাল সালফার। ওকে, সালফার ডাইঅক্সাইড, সালফারের যে কয়টা উপাদান আছে এবং একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তো সালফার ডাইঅক্সাইড উপাদান কি আমরা দেখি, সালফার ডাইঅক্সাইড is formed together with a little sulfur dioxide when sulfur is burned in air or oxygen, তাই না? সালফারকে যখন অক্সিজেনে বার্ন করা হয় তখন সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই সালফার ডাইঅক্সাইড থেকেই কিন্তু আমরা পরবর্তী সালফার ডাই উৎপন্ন করব এবং সালফার ডাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড, ভলিউম আমরা অনেক কিছু তৈরি করব, পরে দেখব আমরা। Industrially it is produced as a byproduct of the roasting of sulfide ores, sulfide ores, the iron sulfide এটার সাথে CO2 and sulfur dioxide এবং ল্যাবরেটরি মেথড অ্যাকশন অফ সালফিউরিক অ্যাসিড অন কপার ট্রান্সফার, তাই না? কপারের সাথে আমরা যদি সালফিউরিক অ্যাসিড দিই তাহলে কপার সালফেট প্লাস সালফার ডাইঅক্সাইড এবং তার মানে হচ্ছে কপারের সাথে সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশনে কিন্তু সালফার ডাইঅক্সাইড হয়। এই রিঅ্যাকশনকে আমরা ল্যাবে আসলে দেখব যখন আমরা সালফার ডাইঅক্সাইডের প্রিপারেশন ছাড়াও আসলে আমরা কপারের তার মানে আমরা আসলে এখানে তিনটে প্রিপারেশন দেখালাম। একটা হচ্ছে নরমালি সালফার বার্ন করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ইন্ডাস্ট্রিয়াল কিভাবে ইউজ হয় সালফাইড ওর থেকে এবং ল্যাবরেটরিতে হচ্ছে কপারের সাথে সালফিউরিক অ্যাসিড আমরা সালফার ডাইঅক্সাইড, এই হচ্ছে সালফার ডাইঅক্সাইড। ফিজিক্যাল প্রপার্টিজ কি সালফার ডাইঅক্সাইড? Sulfur dioxide is a colorless gas with pungent smell, is highly soluble in water. It liquefies at room temperature under the pressure of 2 atmospheres and boils at 263 Kelvin. Chemical properties we are going to see. Treatment of basic solutions with sulfur dioxide forms sodium sulfate. So sulfur dioxide sodium hydroxide reaction combined form করে, it is oxidized by halogen to give the sulfuryl halide, sulfuryl chloride, है ना? Sulfur dioxide is the oxidizing agent. Sulfur dioxide is reduced by hydrogen sulfide to get elemental sulfur. Hydrogen sulfide reaction করে এবং elemental sulfur উৎপন্ন করে। The sequential oxidation of sulfur dioxide followed by hydration is used in the production of sulfuric acid. And sulfur dioxide water এর সাথে এই রিঅ্যাকশনটা আমরা কেমিক্যাল প্রপার্টিজ আমরা দেখি ওই আয়োডিনের সাথে সালফার ডাইঅক্সাইড
বিক্রিয়া হাইড্রোজেন আয়ন সংশ্লিষ্ট উৎপন্ন করে এই ডাইক্রোমেট potassium dichromate paper can be used to use for sulfur dioxide as a term distributed components between potassium dichromate dioxide reaction and ammonium sulfate এই রিঅ্যাকশন সম্পর্কে আমাদের কনসেপ্ট আছে অক্সিডেশন রিঅ্যাকশনে আসলে জানা রিঅ্যাকশন আমরা রিঅ্যাকশনটা এই হচ্ছে আমাদের কিছু কেমিক্যাল প্রপার্টি সালফার ডাইঅক্সাইড when most sulfur dioxide reactors are used for example to convert iron to iron 3 ion এরা ফেরাস করে দিচ্ছে এবং when decolorizing acidified potassium permanganate solution with reaction with convenience for that yes sulfur dioxide ম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে এটা আসলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন বিক্রিয়া সালফেট আয়ন উৎপন্ন করে কি ধরনের হাইব্রিডাইজেশন হয় এখানে আমরা বলেছি যে বেসিক্যালি হাইব্রিডাইজেশনটা আমরা দেখি যে সালফার ডাইঅক্সাইড যদি হয় সালফারের যে 16 দেখো আমরা এখানে বলেছি এরকম হয়ে থাকে সালফারে এই 1:2:3 হচ্ছে 6:3:4 এবং এই 4টা হচ্ছে 1:2:4 ওকে তাহলে স্ট্রাকচারটা হচ্ছে এইরকম হ্যাঁ এরকম এই ধরনের একটা স্ট্রাকচার জানো যে চেঞ্জ হয়ে আসলে এই স্ট্রাকচারটা এই যে ডাবল বন্ড যেটা আছে সেটা আমরা আমাদের এখানে দেখিয়ে দিয়েছি এই হচ্ছে সালফার ডাইঅক্সাইড স্ট্রাকচার এবং কিভাবে ফর্ম হলো আই থিংক এটা আমরা আসলে আগে পড়েছি এই কিভাবে ছিল সালফার ডাইঅক্সাইড এই সালফারের সাথে অক্সিজেন এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ এই অক্সিজেনের সাথে তিনটা লোক দেওয়া আছে এখানে আসলে কয়টা লোক আছে তিনটা লোক তাহলে এখানে একটা লোকটা আছে মিল হয়েছে তাই না সেম ভাবে এখানেও দেখো তোমরা একই অবস্থা এখানে হচ্ছে এই যে এখানে মিলাই যাচ্ছে তাই না আবার এই বন্ডটা যখন ফর্ম হয়ে যাচ্ছে তখন আসলে এটা কি হবে আই থিংক এইটা এগুলি আমরা আমি আগে আলোচনা করেছি এর আগে তোমরা আমরা সালফারের এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন সেটা আমরা দেখালাম হাইব্রিডাইজেশন হয় সালফারে sp2 হাইব্রিডাইজেশন মানে বুঝতে পারছো তিনটা হাইব্রিড অরবিটাল হয় তাই না ওকে এই হচ্ছে uses sulfur dioxide in reducing red and used for heating and as a fuel and food preserve তাই না যারা সালফার ডাইঅক্সাইড আসলে একটা রিডিউসিং এজেন্ট হিটিং এজেন্ট কাজ করে large quantities of sulfur dioxide are used in the contact process for the manufacture আমরা বলছিলাম যে সালফিউরিক অ্যাসিডের ম্যানুফ্যাকচারেও আসলে sulfur dioxide ব্যবহার হয়ে থাকে sulfur dioxide is used in the bleaching coal or straw and as a cleaning agent sulfur dioxide ব্যবহার liquid sulfur dioxide has been used in the purified petroleum product petroleum যে প্রোডাক্ট আছে সেই পেট্রোলিয়াম প্রোডাক্টের পরিবেশনেও আসলে সালফার ডাইঅক্সাইড ব্যবহার হয়ে থাকে এই হচ্ছে আমাদের সালফার ডাইঅক্সাইড সম্পর্কে আমরা যা কিছু বললাম সুতরাং তোমরা সালফার ডাইঅক্সাইডকে অবশ্যই মনে করবে ঠিক আছে কারণ সালফারের যেটা কম্পাউন্ড খুব গুরুত্বপূর্ণ এর মধ্যে হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইডের সকল রিঅ্যাকশন এবং প্রপার্টিকে আসলে আমাদের এখানে করতে হবে আমরা এখানে দেখাবো প্রিপারেশন অফ সালফিউরিক অ্যাসিড বাই কন্ট্যাক্ট এটাও তোমরা আসলে আমার মনে আছে এই বিষয়ে পড়ে আসছিল কন্ট্যাক্ট প্রসেসে সালফিউরিক অ্যাসিড অর্থাৎ স্পর্শ পদ্ধতি সালফিউরিক অ্যাসিড তাই না এটা আগে বলেছি একটু আমরা বলে যাই এটা the process can be divided into 5 stages combining of sulfur and oxygen purifying sulfur dioxide in the purification unit adding excess of oxygen to sulfur dioxide in presence of catalyst vanadium oxide to form sulfur dioxide the sulfur dioxide form directly in the purification unit by oleum the oleum is the oleum then is added to water to form ammonia তাই না আমরা সালফার ডাইঅক্সাইড তৈরি করি সেখান থেকে আমরা তৈরি করি আসলে বলে এটাকে ধূমমান oleum বলতে হবে the oleum then is added to water to form oleum to water form করে আমরা আসলে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আমরা তৈরি করে দিই
এই হচ্ছে আমাদের আসলে কন্ট্যাক্ট প্রস্তুত করতে হয়। আমরা একটু রিঅ্যাকশনটা দেখি। সালফার और आयरन पेयर्स बॉन्ड इन एयर, সালফার সালফার দিয়ে বন্ড করে সালফার ডাইঅক্সাইড প্রস্তুত করলাম। সালফার ডাইঅক্সাইড এন্ড অক্সিজেন গেট অ্যালোন। সালফার ডাইঅক্সাইড অক্সিজেন রিঅ্যাকশন করে সালফার ট্রাইঅক্সাইড ফর্ম করে এবং হট সালফার ট্রাইঅক্সাইড passes through the heat exchanger and is dissolved in concentrated substitution in the absorption tower to form oleate। এই যে ওলিয়ম বললাম তাই না, অর্থাৎ এই সালফার ট্রাইঅক্সাইড তৈরি করা হলো পাস করা হলো ওলিয়াম। ওলিয়াম ইজ রিয়েক্টেড উইথ ওয়াটার টু ফর্ম কনসেন্ট্রেট সাবস্টিটিউশন। ওলিয়াম হচ্ছে ওয়াটারের সাথে রিঅ্যাকশন করলে যেটা কনসেন্ট্রেট সাবস্টিটিউশন। এই হচ্ছে আমাদের প্রসেস। আমাদের এইখানে দেখো কনসেপ্ট প্রসেসের আমরা আসলে একটা ফিগার দিয়েছি। হ্যাঁ, তোমরা হয়তো বা এই যেটা হয়তো অ্যাভেলেবল থাকবে না, বা তোমরা হয়তো এটা বইয়ে হয়তো তোমরা এই ফিগারটা পাবা না, অথবা থাকলে তোমরা আসলে এক্সামে এই ফিগারটা আসলে দেওয়া সম্ভব। তাহলে আমাদের হয়তো কন্ট্যাক্ট করতে সার্ভিস প্রস্তুতি আসলে প্রাথমিক কনসেপ্ট। হ্যাঁ, তখন আমাদের আসলে ফিগারটা দিয়ে আসলে সময় থাকবে না, তোমরা কথা এবং রিঅ্যাকশন দিয়ে দিবা। হ্যাঁ, আমরা দেখানোর জন্য আসলে কিভাবে প্রস্তুত করা সেটা আমরা একটু দেখি। লক্ষ্য করো, এই হচ্ছে আমাদের ফার্স্ট চেম্বার। হ্যাঁ, সালফার বার্নার যেটাকে আমরা বলি, তাহলে সালফার বার্নার অর্থাৎ এই যে এখানে দেখো বিভিন্ন চেম্বারে সালফার রাখা আছে, বিভিন্ন চেম্বারে কিন্তু সালফার রাখা আছে, এটাকে আমরা বলতেছি সালফার বার্নার। এবং এইখান দিয়ে কিন্তু যে ইয়ার পাস করা হয়, এই ইয়ার পাস করা হচ্ছে, এই ইয়ার যে এখানে পাস করা হচ্ছে এর সাথে সালফার, দেখো তার মানে হচ্ছে ইয়ারের সাথে সালফার, অর্থাৎ সালফারের সাথে অক্সিজেনের সাথে এখানে রিঅ্যাকশন হচ্ছে, এবং এই সালফারের সাথে যে অক্সিজেনের রিঅ্যাকশন হচ্ছে সেখানে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, অক্সিজেন উৎপন্ন হচ্ছে। এই রিঅ্যাকশন কিন্তু আমরা আগে দেখিয়েছি, তাই না? এই যে দেখো সালফারের সাথে অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, সাথে সাথে কিন্তু এখানে অক্সিজেন উৎপন্ন হচ্ছে, এবং এই ইমপিউর লক্ষ্য করতে হবে, ইমপিউর না ডেফিনেটলি। হ্যাঁ, কারণ সালফারের সাথে অক্সিজেন বার্ন হচ্ছে, সালফার ডাইঅক্সাইড হচ্ছে, অক্সিজেন কমতে ইমপিউর অবস্থায় আছে। এই জন্য আমরা এখানে একটা প্রিসিপিটেটর দিয়েছি, ডাস্ট প্রিসিপিটেটর। ডাস্ট প্রিসিপিটেটর হচ্ছে, দেখো ডাস্ট প্রিসিপিটেটর মানে হচ্ছে এটাকে ইমপিউর থেকে এটা দূর করবে, ডাস্ট গুলিকে দূর করবে, এবং এই দিক দিয়ে দেখো এটা পাস করে এইখানে চলে আসবে। ওকে, কেন এটাকে আমরা কি বলতেছি? এটা হচ্ছে ওয়াশিং এন্ড কুলিং টাওয়ার। এই জায়গাটাতে ওয়াশিং এবং কুলিং হবে। আমরা যে সালফার ডাইঅক্সাইড আসলো সেটাকে আমরা ওয়াশ করবো এবং ঠান্ডা করবো। ওয়াশ করার জন্য কি করবো? উপর থেকে ওয়াটার স্প্রে করবো। উপর থেকে ওয়াটার স্প্রে হচ্ছে, উপর থেকে ওয়াটার স্প্রে হচ্ছে, এবং নিচের দিকে একটা চ্যানেল আছে, দেখো এই চ্যানেল দিয়ে ওয়েস্ট ওয়াটারটা বের হয়ে যাবে। তার মানে আমরা সালফার বার্ন করলাম, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হলো, সেখানে আমরা ডাস্ট প্রিসিপিটেটরের মাধ্যমে ডাস্টগুলিকে আলাদা করলাম, তারপর একটা সেপারেট চেম্বার নিয়ে গেলাম যেখানে আমরা এটাকে ওয়াশ করলাম, ওয়াশ করে ওয়াটার স্প্রে করলাম এবং কুল করলাম, এবং ওয়েস্ট ওয়াটারটা নিচে দিয়ে বেরোয় চলে গেল, তাই কিনা? তারপরে যে সালফার ডাইঅক্সাইড গ্যাসটা আছে সেই গ্যাসটাকে আমরা এই চেম্বারে পাস করব। এটাকে বলতেছি আমরা ড্রাইং টাওয়ার। ওকে, পাস করলাম। পাস করার পরে এইখানে দেখো কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড স্প্রে, এখানে কিন্তু আমরা কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডটা স্প্রে করলাম। এই দিক দিয়ে আমরা সালফার ডাইঅক্সাইড গ্যাসটাকে নিয়ে আসলাম, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডটাকে আমরা স্প্রে করলাম। স্প্রে করার পরে এই যে কনসেন্ট্রেট কিন্তু বের হয়ে গেল ড্রাই সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন। তখন কিন্তু ড্রাই সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন বের হয়ে গেল, আর ওয়েস্ট যে অ্যাসিড আছে সেটা এখানে বের হয়ে গেল। এটাকে বলতে আমরা ড্রাইং টাওয়ার। লক্ষ্য করো, এইটা কিন্তু তা না যে আমরা এখানে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিয়ে আমরা ওলিয়াম প্রস্তুত করি, সেই চেম্বার না, এটাকে আমরা বলছি ড্রাইং চেম্বার। আমরা কিন্তু বলে দিয়েছি এটা সালফার বার্নারের জন্য চেম্বার, ওয়াশিং এন্ড কুলিং টাওয়ার, এটা হচ্ছে ড্রাইং টাওয়ার। তারপর এটাকে ড্রাইং করার জন্য আমরা কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড আমরা এখানে দিলাম। কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড যখন আমরা এখানে দিলাম তখন এই ওয়েস্ট অ্যাসিডটা বের হয়ে গেল, ড্রাই সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে। ড্রাই সালফার ডাইঅক্সাইড অক্সিজেন পাস করে যাচ্ছে এই দিক দিয়ে, এবং এটা হচ্ছে আর্সেনিক পিউরিফায়ার
containing gelatinous hydrated ferric oxide, the arsenic purifier. যদি কোনো arsenic থাকে তাহলে arsenic পিউরিফাই করে দিবে, তাই না? ড্রাই সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেনের সাথে। এটা হচ্ছে প্রিহিটার, হ্যাঁ, আপনার কি প্রিহিটার। এই যে এটা হচ্ছে আমাদের ক্যাটালাইটিক কনভার্টার। আমাদের এখানে ক্যাটালাইটিক কি আছে? ক্যাটালিস্ট। দেখো আমাদের ক্যাটালাইটিক কনভার্টার আমরা যদি দেখি, দেখো কি বলেছিলাম আমরা, through the heat exchanger dissolved concentration absorbed power to form oleum, ঠিক আছে না? তার মানে দেখো আমরা এই যে এখানে বলেছিলাম যে adding excess oxygen to sulfur dioxide in presence of catalyst vanadium oxide to form sulfur trioxide। তার মানে আমরা এখানে ক্যাটালিস্ট যোগ করে দিলাম, ক্যাটালাইটিক কনভার্টার ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড যোগ করলাম, এবং এই ক্যাটালিস্ট যোগ করার ফলে আমাদের এখানে উৎপন্ন হলো সালফার ট্রাইঅক্সাইড। আমরা ছিল কিন্তু সালফার ডাইঅক্সাইড, হ্যাঁ, এই সালফার ডাইঅক্সাইড দিয়ে আমরা তৈরি করলাম এখানে সালফার ট্রাইঅক্সাইড। এই সালফার যে ট্রাইঅক্সাইড আছে আমরা এখানে দিলাম কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড। এই সালফার ট্রাইঅক্সাইডের সাথে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড যুক্ত হয়ে এইখানে হয়ে গেল আমাদের ওলিয়াম। এই যে আমাদের এখান থেকে আমরা ওলিয়াম বের করে নিলাম। এরপরে এই ওলিয়াম থেকে আসলে আমরা যে কোনো ধরনের যে কোনো ঘনমাত্রা সালফিউরিক অ্যাসিড আমরা প্রস্তুত করে নিতে পারি। এই হচ্ছে আমাদের পুরো প্রসেস, কন্ট্যাক্ট প্রসেস, তাই না? খুব ইজি প্রসেস। আমরা আরেকবার বলে দিই, এই সালফারকে চেম্বার পাঠানো হলো, এয়ারের সাথে বার্ন হলো, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করা হলো। এই সালফার ডাইঅক্সাইড হচ্ছে লিকুইড অবস্থায় আছে, এটাকে আমরা পাস করলাম ডাস্ট ফিল্টারের মধ্যে দিয়ে। এই ডাস্ট ফিল্টার ক্লোজ করে এখানে আসলো, এটাকে হচ্ছে ওয়াশিং এন্ড কুলিং চেম্বার, এটাকে আমরা ওয়াটার স্প্রে করলাম, ওয়েস্টের ওয়াটারটা বের হয়ে গেল এবং এই দিক দিয়ে সালফার ডাইঅক্সাইড অক্সিজেন চলে গেল। আমরা স্প্রে করলাম কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, এটা ওয়েস্ট অ্যাসিড বের হয়ে যাওয়ার পরে থাকলো ড্রাই সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন। তারপর আমরা আর্সেনিক পিউরিফায়ার দিলাম, যদি কোনো আর্সেনিক ঠিক আছে তাহলে পিউরিফাই হলো পি হিটারে, এবং পি হিটার থেকে আমরা পাঠালাম ক্যাটালাইটিক কনভার্টারে, যেখানে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড আছে। তো ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের সাথে সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়ায় সালফার ডাইঅক্সাইড ওখানে বিক্রিয়া ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড প্রবর্ত উৎপন্ন হয়, যেই সালফার ডাইঅক্সাইডটাকে আমরা পাস করলাম আরেকটা চেম্বারে, যেখানে কনসেন্ট্রেট এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট প্রসেস, ঠিক আছে? আই হোপ তোমরা কন্ট্যাক্ট প্রসেসটা এখন এক্সপ্লেইন করতে পারবে। Late chamber process. Mixture of sulfur dioxide, nitric oxide, and Br is treated to steam to obtain sulfuric acid. Nitric oxide acts as a catalyst. Sulfur dioxide oxygenated sulfuric acid nitric oxide and catalyst and late chamber. Chamber physical properties of sulfuric acid. Sulfuric acid physical properties will be sulfuric acid is a colorless, dense, oily liquid with a specific gravity of 1.84 at 298 Kelvin. The acid freezes at 283 Kelvin and boils at 611 Kelvin. In highly soluble water, the regulation of large quantity of heat and care must be taken. It has more affinity to water. এই হচ্ছে sulfuric acids কিছু প্রপার্টিজ, হ্যাঁ, এই প্রপার্টিজ সম্পর্কে আমরা কিছু জানি। আর এই যে কিছু মোর অ্যাফিনিটি টু ওয়াটার, তাই না? এটা আমরা আগেও পড়েছি, ছিল ফার্স্ট ইয়ারে ছিল, তাই না? যে ওয়াটার এবং সালফিউরিক খুব ভালো করে জানো যে ওয়াটারের সালফিউরিক অ্যাসিড কোন সালফিউরিক ওয়াটারের যদি আমরা জানি অবশ্যই যদি ওয়াটারের মধ্যে কি দেওয়া সালফিউরিক অ্যাসিড, কখনোই সালফিউরিক যে ওয়াটার থেকে যাবে না, তাহলে ওয়াটার টু অ্যাট্রাকশন অ্যাফিনিটি অনেক বেশি, আমরা জাম্প করে আসবে তোমার ঘটনা, যে কোনো ধরনের দুর্ঘটনা হতে পারে। সেই জন্য যেটা করবো সেটা হচ্ছে আগে ওয়াটার নিব, তারপরে সেখানে এই হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিডের প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজ আমরা দেখেছিলাম আমরা অ্যাকুয়াস সলিউশন আয়োনাইজ স্টেট, হাইড্রোনিয়াম আয়ন এবং বাইসালফেট আয়ন, তারপরে আবার হাইড্রোনিয়াম আয়ন এবং সালফেট আয়ন, তাই না? তোমরা জানো হাইড্রোজেন আয়ন large value of the K dissociation constant indicates stronger the acid. তারপরে জানি যে K এর মান যদি বেশি হয় সেটা আসলে শক্তিশালী অ্যাসিড হয়ে যায়।
chemical properties of sulfuric acid, chemical properties আমরা একটু জানি sulfuric acid chemical properties আছে একটা হচ্ছে dehydrating agent action on cane sugar cane sugar carbon হয় action on formic acid carbon monoxide and action on alcohol system হয় তার মানে হচ্ছে এইরকম হয় কারণ এই হচ্ছে আমাদের কিছু কেমিক্যাল প্রপার্টি যারা যেখানে সালফিউরিক অ্যাসিড মূলত আসলে ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করে থাকে অক্সিডাইজিং এজেন্ট সালফিউরিক অ্যাসিড কিন্তু অক্সিডাইজিং এজেন্ট হিসেবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তোমরা জানো যে কপারের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কপার সালফেট এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং সালফারের সাথে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় সালফার ডাইঅক্সাইড এবং আর কার্বনের সাথে যদি রিঅ্যাকশন হয় আমরা অবশ্যই যদি রিঅ্যাকশনের কথা বলছি কনসেন্ট্রেট কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় diluted acid reacts with metals liberating hydrogen gas reaction with benzene বেনজিনের সাথে রিঅ্যাকশন হয় আমরা এখানে দেখিয়েছি বেনজিন 8 hours 253 কেলভিনে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয় সুতরাং সালফিউরিক অ্যাসিডের আমরা যে কয়টা ব্যবহার এখানে দেখি দেখো এইখানে কিন্তু আমরা দেখেছি ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে তাই না ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে সালফিউরিক ব্যবহার কিন্তু আমরা আগে পড়েছি অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া তাই না ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে ফর্মিক অ্যাসিডের সাথে ওকে এই রিঅ্যাকশন আমরা আগে দেখেছি আর এটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট তার মানে এই দুটো অবশ্যই তুমি ভালো করে দেখো অক্সিডাইজিং এজেন্ট এবং ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে সালফিউরিক অ্যাসিড অবশ্যই রিঅ্যাকশন দিয়ে দেখা করতে হবে রিঅ্যাকশন ছাড়া কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না এখানে ওকে uses sulfuric আসলে কোথায় ব্যবহার হয় sulfuric is very important industrial chemical used are in petroleum refining manufacture of pigments paints and rest of intermediates detergent industry metallurgical applications cleansing metals before enameling electroplating and galvanizing storage batteries in the manufacture of nitrocellulose products and as a laboratory reagents এই হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিডের ব্যবহার oxides of sulfur oxyacids of sulfur হ্যাঁ তাহলে আর কি কি অ্যাসিড আছে আমরা একটু দেখো আমরা যদি সালফার করছি আমরা সালফিউরিক অ্যাসিড করলাম আমরা সালফিউরিক অ্যাসিড করব কারণ যদি অ্যাসিড আছে আসলে সালফিউরিক অ্যাসিড আসলে আর কি কি অ্যাসিড আছে সেটাই আমরা একটু দেখো এটা দেখি আমরা ওকে oxyacids of sulfur sulfoxylic acid H2SO2 sulfuric acid H2SO3 তাই না সালফিউরিক অ্যাসিড সম্পর্কে আমরা একটু জানি কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ না আমরা খুব গুরুত্বপূর্ণ সালফিউরিক অ্যাসিড বাকি অক্সিজেন আসলে গুরুত্বপূর্ণ সালফিউরিক অ্যাসিড তাই না সালফিউরিক অ্যাসিড গুরুত্বপূর্ণ পারঅক্সি সালফিউরিক অ্যাসিড আছে আয়নিক অ্যাসিড সিরিজ আছে ডাইথায়োনিক অ্যাসিড পলিথায়োনিক অ্যাসিড some of these acids are unstable and cannot be isolated সুতরাং আসলে গুরুত্বপূর্ণ অ্যাসিড আমরা যদি করি সালফারের তাহলে আমরা সালফিউরিক অ্যাসিড বাকি যে অ্যাসিডগুলি আছে গুরুত্বপূর্ণ না সেগুলি আসলে পরীক্ষায় আসে না সুতরাং তুমি অন্য যে অ্যাসিডগুলি আছে এগুলি আসলে পড়ার প্রয়োজন নেই আমরা এখানে একটু দেখেছি অক্সিডেশন অফ সালফারের সালফিউরিক অ্যাসিড আছে সালফিউরিক অ্যাসিড আছে পারঅক্সি ডাইসালফিউরিক অ্যাসিড আছে এবং পাইরোসালফিউরিক অ্যাসিড আছে হ্যাঁ পাইরোসালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে আমাদের অলিয়াম যেটা এই যে আমরা অলিয়াম দেখালাম আমরা এই কোয়ালিটি আমাদেরকে প্রস্তুত হলো কনট্যাক্ট প্রসেসে এই যে অলিয়াম ওকে এটা হচ্ছে আমাদের অলিয়াম এটা হচ্ছে আমাদের পারঅক্সি ডাইসালফিউরিক অ্যাসিড এটা হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড এবং এটা হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড সুতরাং তুমি আসলে পড়বা সালফিউরিক অ্যাসিড এবং পাইরোসালফিউরিক অ্যাসিড অলিয়াম এই দুটো অলিয়াম আসলে আমাদের সালফিউরিক করতে গেলে আসবে সুতরাং মূলত আমরা আসলে করব সালফিউরিক সালফিউরিক অ্যাসিড এই যে পলিথায়োনিক অ্যাসিড এই আমরা জাস্ট স্ট্রাকচারটা দেখালাম তোমাদেরকে বাকি স্ট্রাকচারগুলি আর দেখার দরকার নাই সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতি ধর্ম রিঅ্যাকশন অক্সিডাইজ তাদের হচ্ছে তাদের এজেন্ট হিসেবে কাজ করে তারা তোমরা জানো যে কাজ করে এইগুলি একটু ভালো করে করবে
ঠিক আছে, ওকে। আজকে এই পর্যন্ত আমরা প্রমোট করি, আমরা নেক্সট ক্লাসে সালফার। ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার।